দিয়ে বলবো ফেরেশতারা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবুহু, আল্লাহ অমুকের সঙ্গে মুহাব্বত করে, তোমরা সবাই তাকে ভালোবাসতে আরম্ভ করো। ফায়ুকবালু লাহুল কবুল, তার মুহাব্বত যখন আসমানবাসীদের কাছে কবুল করে নেওয়া হয়, তখন তাদের মুহাব্বতকে নিয়ে জমিনে ছড়িয়ে দেওয়া হয়। তারপরে সে গওস হয়, তারপরে সে খাজা হয়, তারপরে বেরেলি রাহমাত রাজা হয়, তার আগে নয়। এবার আসুন আগের দিকে যাই। এবার আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হারব মানে যুদ্ধ। তবে যদি কোনো মানুষ আমার ওলিদের সঙ্গে বেয়াদবি করে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের সম্মান এত দিয়েছেন যে আমার ওলিদের সঙ্গে যদি দুশমনি করো, তো সে যেন খোদার সঙ্গে যুদ্ধ করলে। এবার আসুন আগের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্যে বলছেন, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, সিহাহাতের হাদিস। রাসূল বলছেন, শোনো, কিয়ামতের দিন হবে, 70,000 মানুষ হবে, একে অপরের হাত ধরে যেমন শিকল তৈরি হয়, চেনের মতো একে অপরের হাত ধরে লাইন করে থাকবে। প্রত্যেক জনের সঙ্গে থাকবে আরো 70,000। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম। এই লম্বা চেনের প্রথম ব্যক্তিটা ততক্ষণ জান্নাতে পা রাখবে না, লাইনের শেষ লোকটা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে। হলো, আরো হাদিস শুনুন। কিয়ামতের দিন হবে, হিসাব কিতাব কমপ্লিট হবে, এই সমস্ত নেককার ওলি বান্দারা দেখবেন, ইন্নাহুম কাদ নাজু, এরা সবাই পরীক্ষায় পাশ করে গিয়েছে, এরা পরীক্ষায় পাশ, তবুও কিন্তু এরা জান্নাতে যাবে না। আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ ইখওয়ানুনা কানু ইসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা। আয় আল্লাহ, দুনিয়াতে কিছু এমন বান্দা ছিল, উম্মতি ছিল, আমাদের ভাই ছিল, যারা আমাদের সঙ্গে নামাজ, আমাদের সঙ্গে ওয়াজিফা, আমাদের সঙ্গে রোজা রাখতো, তারা কই? আল্লাহ পাক বলবেন, তারা সব জাহান্নামে জ্বলছে, দেখো। তো আল্লাহ ওদের কি করব? তা বলছে, যাও বের করে আনো যাদের অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান পাবে তাদেরকে। 1 টাকা পরিমাণ, 1 টাকা পরিমাণ পেয়ে গেছে, বের করে নিয়েছে। ফের এসে দাঁড়িয়েছে, আল্লাহ আরো কিছু রয়ে গিয়েছে, 1 টাকাও ঈমান নেই। আল্লাহ পাক বলতে, যাও ফামান ওয়াজাদতুম ফি কলবিহি নিসফু দিনারিন মিনাল ঈমান, যাদের অন্তরে 1/2 টাকা সমান ঈমান আছে তাদেরকে বের করে। একে হলো না, ফের 8 আনা, ফের দাঁড়িয়ে আছে, আল্লাহ আরো কিছু রয়ে গিয়েছে, এরা 8 আনার থেকেও কমে যাচ্ছে হিসাবে। আল্লাহ পাক বলছেন, বের করো। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যাদের অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে নিয়ে এসো। সবচেয়ে হাদিস, এইখানে হাদিসে 3টে ভাষা আছে। ইয়াখরিজুনা মান আরাফু, আল্লাহর ওলিরা তাদেরকে বের করবেন যাদেরকে তারা চিনতে পারবে। একজন লোকের সঙ্গে যদি 2-4 বছর, 6 বছর, 10 বছর সাক্ষাৎ না হয়, মুখের আব্বাই ভুলে যায়, মনে করতে সময় লাগে। সেই জন্য আমাদের উলামায়ে কেরামরা তালকিন করে যে সময় অসময় আউলিয়া কেরামদের মাজার জিয়ারতে যাও, মাঝে মধ্যে গওস পাকের দরবারে যাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির মাজার জিয়ারতে যাও, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাও, বেরেলির আলা হযরতের দরবারে যাও। কেন? আরে হাদিসে আছে, ইয়াখরিজুনা মান আরাফু, ওলিরা তাদেরকে বের করবেন যাদেরকে চিনতে পারবেন। তো বারবার মাজারে যাওয়ার যদি কোনো অভ্যাস থাকে, তো ওলির কাছে তোমার চেহারা পরিচিত হয়ে থাকবে, আর কিয়ামতের দিনে ওলি যাকে চিনতে পারবেন তাকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। হলো, ফের আসুন হাদিস। আচ্ছা,
জ্বলন্ত উনান আখা চুলো, এতে একটা পিঁপড়েকে ফেলে দিলে জ্বলতে কতক্ষণ সময় লাগে, কত ঘন্টা লাগবে? হ্যাঁ, ফেলার আগেই শেষ, তাই না? ফেলার আগেই শেষ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নামের ওই আগুনে এই আপনাদের মতো আমাদের মতো 5 ফুট 5.5 ফুট লোকের জ্বলতে ক ঘন্টা সময় লাগবে? সে আগুন কেমন আগুন হবে? সে আগুন দুনিয়ার আগুনকেও পুড়িয়ে দিবে। আগুন কোনদিন আগুনকে পোড়াতে পারে? কিন্তু আল্লাহু আকবার, সে আগুন এই আগুনকেও পুড়িয়ে দিবে। তা বলছি এই আগুনে তাদেরকে ফেলা হবে, তো ফের ওলিরা চিনবে কি করে? চেনাচিনির গল্প কি? তা বলছি এই আগুন পা থেকে নিয়ে গলা পর্যন্ত জ্বালাবে, কিন্তু গুনাহগারদের চেহারাটা ভালো রাখবে। ভাই আল্লাহ, এ কেমন মাজরা? তা বলছে হ্যাঁ, যে আল্লাহ আগুন লাগাতে বলেছেন সেই আল্লাহ আগুনকে মানাও করেছেন যে দেহটা পোড়াবি, চেহারাটা বাকি রাখবি, যেন ওলিদের মুরিদ চিনতে কষ্ট না হয়ে যায়, যেন এদের চিনতে কষ্ট না হয়ে যায়। সেই জন্য হাদিসে আছে ইয়াখরিজুনা মান আরাফু, তাদেরকেই বের করবে যাদেরকে তারা চিনতে পারে। চেনার জন্য চেহারা হলো উত্তম জায়গা, চেহারা থেকে পরিচয় পাওয়া সহজ। তা বলছে হ্যাঁ, আলা হযরত সরকার লিখছেন जो आग लगाई है वही आग बुझा देगी। अरे आगुन जे লাগিয়েছে वही आगुन निभावे। वल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আল্লাহর জাহান্নামের আগুন কি এখনো ঠান্ডা হবে না? আরে আমার নবী তো কেঁদে 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 দরিয়া বইয়ে দিয়েছে। হলো, তো চলুন আগের দিকে যাই। ওলিদের সিস্টেম আছে। কলকাতায় একটা লম্বা মিছিল হচ্ছিল, মিছিলের শেষের দিকে একটা লোকের হাতের ঝান্ডা ছিল, মুখে একটাই বাক্য ছিল, এই দাবিতে লড়ছি লড়ব। মিছিল বড় মিছিল, তো শেষে আছে, মিছিলের শেষের দিককার লোকের দেখবেন দাম থাকে না, পাওয়ারও থাকে না, লাইন শেষ, তো লোক গাড়ি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়। 2-1টা লোক বলে চল 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 গাড়ি ছাড়। তো ধরেছ, আরে তোর কি দাবি রে? তো বলছে আমি জানি না, কমরেড জানি। সিপিএমের মিছিল ছিল, বলছে আমি জানি না, কমরেড জানি। আমার দায়িত্ব এইটুকু, স্লোগানটুকু আমার দায়িত্ব, এই দাবিতে লড়ছি লড়বো। দাবি কি আমি জানি না, নেতা জানি। তো কিয়ামতের দিনে এই সমস্ত আদনাদের দাবি এটাই হবে, পরওয়ারদিগার আমি জানি না, মঈনুদ্দিন চিশতি জানে। মঈনুদ্দিন চিশতির কাছে যাওয়া হবে, বলো হিন্দুস্তানের বাদশাহ কি খবর, তোমার মুরিদের হাল কেন? উনি বল, পরওয়ারদিগার আমি জানি না, বাগদাদের আব্দুল কাদের জিলানী জানে। আব্দুল কাদের জিলানী কি খবর, তোমার কাদরিয়া সিলসিলার লোকেরই হাল কেন? পরওয়ারদিগার আমি জানি না, কেসের ফাইল ট্রান্সফার করে দিয়েছি হযরতে শেরে খোদা মাওলা আলীর দরবারে। হযরতে মাওলা আলী শেরে খোদার দরবারে যখন যাওয়া হবে, বলো আয় আলী, বলো কি খবর? ফেরেশতারা শোনো, আমার উপরে মুড নিও না, তোমাদের আসার আগে ফাইল ট্রান্সফার করে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। ফয়সালা ওইখানে হবে, আমার কাছে নয়। ঠিক আছে, আমার কাছে নয়। হলো, তো কি হালটা হবে? তো শুনুন মন দিয়ে। বাড়িতে বাচ্চা স্কুলে যায় না, টিউশন করে না, ওর আব্বা সকালে কাজে যায়, সন্ধ্যার সময় আসে। 2-4 দিন হওয়ার পরে সকালে মাকে টাইট দিয়ে গেছে, স্ত্রীকে, বাচ্চার মাকে, আজ যদি তোর বেটা স্কুলে না যায় সন্ধ্যাবেলা কি করি দেখি। মানে আসলে বলছে বিবিকে, কিন্তু ওর উপরে ভারী। সন্ধ্যার সময় ফিরেছে, স্কুলে গিয়েছিল, তোর মা এগুলো বলছে না গো, বলে কয়ে আজও যাওয়াতে পারেনি। বাপ বলছে লাঠি কই দেখি। বাচ্চা দৌড়ে পালায়নি,
ওইখানে মা ছিল, মায়ের আঁচলের তলে ঢুকে পড়েছে, আঁচলের নিচে। বাপ এদিক ওদিক লাঠি খুঁজছে, লাঠি পেয়েছেও, উপরে মারে, নিচে মারে, ডান দিকে মারে, গেল কোথায়? আজ পেলাম, শেষ করে। ওইখানে কিন্তু বাচ্চা ধুকপুক ধুকপুক করছে। যা বাপ দেখেও না দেখার বাহানা, শুনেও না শোনার বাহানা, চিনতে পেরেও না চেনার বাহানা। আমি বলছি, আয় বাপ, এত তোমার রাগ, তো মারো এক লাত, হয়ে যাবে কাজ, মারো এক ডান্ডা তো হয়ে যায়গা ঠান্ডা। কিন্তু বাপ দেখেও না দেখার ভান করছে। কেন? বাপ জানে বাচ্চা লুকিয়েছে মায়ের আঁচলের তলে, মানে মায়ের উপরে বাচ্চার ভরসা, যে মায়ের আঁচল হলো বিপদ রক্ষাকারী কাপড়। মায়ের আঁচল হলো বিপদ রক্ষাকারী কাপড়। সেই জন্য ছোট বাচ্চা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ শিয়ালের আওয়াজ হুয়া, বাচ্চা কি করে? মায়ের আঁচলটা জড়িয়ে ধরে। কেন? বাচ্চা জানে যে ইয়ে এমন এক কাপড়, যতক্ষণ ও নিজে শহীদ না হবে আমার গায়ে হামলা হতে দেবে না। তো বাপ জানছে যে যদি আমি মায়ের আঁচল উঠিয়ে ছেলেকে বের করে মারি, তো ছেলের অন্তর থেকে মায়ের উপরের ভরসা নষ্ট হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিনে কোনো মায়ের আঁচল পাওয়া যাবে না, দামানে মুস্তাফা অবশ্যই পাওয়া যাবে। কিয়ামতের দিনে মায়ের আঁচল থাকবে না, দামানে মুস্তাফা অবশ্যই থাকবে। বেরেলির আলা হযরত ইমাম আহলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ লিখছেন, আরে ढूंढा ही करे सदরে কিয়ামত के सिपाही, या रसूल अल्लाह वो किसको मिले जो तेरे दामन में छुपा है। কিয়ামতের দিনে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের সর্দাররা খুঁজবে, গেল কোথায়, গেল কোথায়? তাকে পাবে কে? যে নবীর টেবিলের তলাতে লুকিয়ে রয়েছে। আছে কারোর হিম্মত? আছে কারোর ক্ষমতা? এসপির চেয়ারের সামনে টেবিলে লুকিয়ে থাকবে, ওর সামনে থেকে বের করে মারবে? না, ওর সামনে হবে না, যা হবে বাইরে হবে। তো সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানে যারা আশ্রয় নিবে, দুনিয়ার কোনো ফেরেশতার হিম্মত হবে না নবীর সামনে থেকে বের করে তাকে জাহান্নামে দিয়ে দেয়। তো সেদিন এর হালটা কি হবে? বলছে, শোনো, গুনাহ খাতার জন্য শাস্তি অবশ্যই পাবে, কিন্তু এরা কেউ চির জাহান্নামী হবে না। এরা চির জাহান্নামী হবে না। কাপড় নোংরা হলে এর উপর পেটাই হয়, কাপড় নোংরা হলে পানিতে ঠাসা হয়, কিন্তু কাপড়টা নদীতে ফেলে দিয়ে আসা হয় না। ময়লা কাটানোর জন্য ধোলাই করা হয়, কিন্তু কাপড় বাড়িতে আসে। গুনাহগার গুলো গুনাহ মোচনের জন্য ধোলাই তো খাবে, কিন্তু ওখানে থেকে যাবে না। নবীর আঙ্গুল ধরে এরাও জান্নাতে চলে আসবে, এরাও জান্নাতে আসবে। শুনুন, একজন লোক প্রশ্ন করছে, আহমদ ভাই বলো তো, এই পীর ওলির দরবারে বদমাইশ কিসমের লোক বেশি থাকে কেন? আর সত্যি কথা তাই। তাই বললাম চলো একদিন ধোবি ঘাটে, জানো? হ্যাঁ, ধোবি ঘাট জানি, চলো। ধোবা যেখানে কাপড় কাছে ধোবার বাড়িতে নিয়ে গিয়েছি, ওর ডান দিকে নোংরা কাপড়, বাম দিকে নোংরা কাপড়, আগে নোংরা কাপড়, পিছনে নোংরা কাপড়। বলছি বলো তো ধোবির কাছে এত নোংরা কাপড় কেন? हजरत यहाँ लोग आते हैं साफ सफाया करवाने के लिए। हाँ हाँ, ধোবির কাছে কাপড় আছে ময়লাগুলো ধুয়ে সাফ হওয়ার জন্য। ওলির দরবারে অসভ্যগুলো এই জন্য আসে, ওলির মার খেয়ে সভ্য হয়ে বাড়ি যাওয়ার জন্য। হলো, অসভ্যগুলো আসে সভ্য হয়ে বাড়ি যাওয়ার জন্য। মা বাবার নাফরমানগুলো এই জন্য আসে মা বাবার ফরমাবরদার হওয়ার জন্য। কিন্তু যদি কেউ তাদের ভুলকে ভুল না ধরে, এটা পীরের দোষ হবে, ওদের দোষ নয়। আমি একদিন কলকাতায় বসে আছি, আলহামদুলিল্লাহ আমার খুব বড় চ্যানেল চলে, যাই তো বহুত যুবকরা থাকে সঙ্গে, ইয়ং জেনারেশন এডুকেটেড। তো আমি একদিন রুমে বসে আছি, একজন দেখা করতে আসছে, 3/4 প্যান্ট, গেঞ্জি, কান ফোটানো, চুল কাটা, আর হাতে বালি টালি সব রয়েছে। তো ও যেন আসবে, যেটা বলছে, আরে মত যাও আন্দর, হযরত बैठे हैं। আমি কিন্তু আওয়াজ শুনে নিয়েছি। আমি বলি, রো কিসকো রহে হো, আনে তো দো। বলছে, না হুজুর ভালো ড্রেস নেই,
ভালো ড্রেস তো আমি পরাবো, আসতে দাও, আমি কোনো আগুন নাকি জ্বালিয়ে দেবো? মোহাব্বতের সঙ্গে দিন ফাইলাও। ও ছেলেটা আসলো, আমি কোনো রাগ করিনি, সালাম করলো, বসলো, বসে থাকলো। অনেকক্ষণ থাকার পরে বলছে হুজুর বাড়ি যাচ্ছি। আমি বললাম আগামীকাল বেলা 4:30টার সময় চলে আসবে, আমার গাড়িতে তোমাকে যেতে হবে, অমুক জায়গায় জলসায় যাব, আমার ব্যাগের দায়িত্ব তোমার কাছে থাকবে, বাস এতটুকু, নাথিং আদার, আর কিছু নাই। দেখছি হ্যাঁ, বেলা 4টার সময় চলে এসেছে, পায়জামাও রয়েছে, পাঞ্জাবিও আছে, মাথায় টুপি আছে, হাতের বালা সরে গিয়েছে, কানের দুলও খোলা। আমি আমার মুরিদকে বলছি কি হলো এটা? হ্যাঁ হুজুর, বাস এর নাম হলো তাবলীগ, এর নাম হলো তাবলীগ। ডান্ডা দিয়ে এইখানে মারা যায়, আর মুখের মিষ্টি ভাষা দিয়ে অন্তরের উপরে বিরাজ করা যায়, অন্তরকে জয় করা যায়। যদি তুমি কারোর গলা টিপে তোমার সামনে ঝোকাতে চাও, গলা থেকে হাত সরে গেলে এমন মার মারবে নাক ভেঙে যাবে। ওর সঙ্গে উঁচু কথা না বলে নরম কথা দিয়ে যদি প্রেমের জালে জড়িয়ে নিয়ে নাও, মরণের আগে পর্যন্ত ও তোমার ভক্ত হয়েই থেকে যাবে। সেই জন্য আলহামদুলিল্লাহ, হে যুবক শোনো, একটা মানুষের দুই রকম চরিত্র হওয়া একান্ত দরকার, গরম ও নরম। মাঝে মধ্যে তোমাদেরকে শক্ত করে বলি, আলহামদুলিল্লাহ, আমি আহমদ রাজা বিনা হাদিস কোরআনে বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বয়ান করছেন, আমার রাসূল যখন মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখতেন, এই দুটো চোয়াল মোবারক বেদানার দানার মতো লাল হয়ে যেত, চোখগুলো বড় হতো, এত গর্জন করতেন। হাদিসে আছে কান্নাহু মুনজিরু জাইশিন, যেমন ফৌজদের হেড ফৌজদেরকে প্যারেড করানোর সময় জোরে জোরে বলে লেফট রাইট লেফট রাইট, মুস্তাফা করিম আপন সৈন্যদেরকে তৈরি করার জন্য এইভাবে ডাকতেন, তার এ দুটো লাল হয়ে যেত। সেই জন্য সুন্নি আলেমরাও জোরে বলে, কেন? তবে অন্তর পর্যন্ত কথাটা পৌঁছবে। এইবার মেজাজ একরকম হবে না, অনেক রকমের হবে। রাস্তায় ভুল করবেন, সেভিক একবার না 3বার ধরে বোঝাবে আপনাকে। ওসি সাহেব 3বার বকবে না, একবার বকবে। আর বিএসএফ এর কাছে যাবেন, কথা কম লাঠি বেশি। ওদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই তোরাও তো মানুষ, মারিস কেন এত? তো বলবে আমাদের ডিপার্টমেন্টটা আলাদা, ডিউটিটা আলাদা। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ যত টাইট থাকবে, দেশের মানুষ তত নিরাপদে ঘুমাতে পারবে। বর্ডার যদি হালকা হয়ে যায়, দেশের অবস্থা ভালো থাকবে না। কখনো চীনের হামলা হবে, কখনো অমুক জায়গা থেকে বাইপাসে মাল চলে আসবে। সেই জন্য আহলে সুন্নাতের বর্ডার সিকিউরিটি ফোর্সের নাম হলো আলিম, উলামা, হাফিজ, কারি, মাওলানা, মুফতি। আমরা যদি গরম না থাকি তো আহলে সুন্নাতের সমাজ নরম হয়ে যাবে। সেই জন্য আমরা শক্ত হয়ে থাকি, মানুষকে জাগিয়ে রাখার জন্য। ঠিক আছে, চলুন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত लिखছেন, सूना जंगल रात अंधेरी, छाई बदली काली है, अरे सोने वालों सोने वालों सोने वालों, जागते रहियो चोरों की रखवाली है। ও পৃথিবীর মানুষ, জানো না গ্রাম পাহারার দায়িত্ব এখন চোরের হাতে পড়েছে, আর তুমি সুন্দর করে ঘুমাচ্ছ ঘরে তালা না লাগিয়ে। এখন যারা ঈমান বাঁচানোর ঠিকাদারি নিয়েছে, বেশিরভাগ লোকের তো ঈমান নেই। সেই যুগে আমাদের সাবধান করেছেন। এর পরেও যদি আমাদের মাল চুরি হয়ে যায়, তো আর আলেমদের উপরে দোষ দিয়ে লাভ নাই, নিজের তকদিরের উপরে দোষ দিতে হবে যে আমার ভাগ্যে ছিল, আমার ঈমান থাকবে না, কি করব। তিনি সেই যুগে আবার বলেছেন, হে যুবক শোনো, দিল লহু মে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। अरे फजरेर आजान হয়, ছেলে শুয়ে থাকে বিছানায় কাটে। ইশার আজান হয়, ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে। আরে শর্ম নবী খৌফ খুদা ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে, এর লজ্জাও নেই। আর কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এর ভয়ও নেই। এবার শুনুন,
পিতা মাতার বড় ভাই যারা আছেন, কান খুলে শুনুন, মন দিয়ে শুনুন। এদের অপরাধ, এদের গুনাহ আপনাদের ঘাড়েও আসবে। আপনি মনে করছেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে ঘরে শুইয়ে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন, ওরা ঘরে আছে? না না, কে বললো ঘরে আছে? কে বললো ঘরে আছে? হয় মেসেঞ্জারের চ্যাটিং এ, নয় হোয়াটসঅ্যাপের চ্যাটিং এ, নয় আইএমওতে ভিডিও কল, নয় আরো কিছু, নয় আরো কিছু। একটা মানুষ সারা রাত ঘুমানোর পরে সকালে যখন ওঠে না, চেহারা ফলফলে হয়ে যায়, তাজা চেহারা। আমার সমাজের যুবক যুবতীরা, আমাদের ভাই আর বোনগুলো যখন ঘুম থেকে ওঠে, চোখ ঢোকা, চেহারাতে রং নেই, মনে হয় যে রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, কে ধরে খুব মেরেছে। কেন? আসলেই এরা চুরি করছিল সারা রাত। ওর দেহ ছিল বিছানার উপরে, ও ছিল না বিছানার উপরে। এখনো বলবো আমি মায়েদেরকেও বাবাদেরকেও, রাত্রি 9টার পরে ছেলে মেয়ের হাতে আর মোবাইল নয়, মোবাইলগুলো জমা নিন, নিজের ড্রয়ারে রেখে তালা দিয়ে দিন। ফজরের সময় যে নামাজ পড়তে আগে উঠবি, মোবাইল সে আগে হাতে পাবে, দেখবেন ফজরের নামাজও হবে, মোবাইলও হবে। আমার সমাজের যুবকদেরকে জিজ্ঞাসা করুন, এরা কত বছর থেকে যে সূর্য উদয় দেখেনি, এরা জানে না। আসলে নেই আমার সমাজে সূর্য উদয়, আমার সমাজের যুবক যুবতীরা বহুদিন থেকে দেখেনি। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলি, এরা যখন ভাত খেতে বসে মোবাইলটা দেখুন চার্জে লাগিয়ে নিয়ে যায়। যুবকদের কথা বলছি, বাড়ি থেকে কাল মিলিয়ে নেবেন। এরা ভাত খাওয়ার সময় মোবাইল রাখে না, চার্জে লাগিয়ে দেয়, দিয়ে আব্বু আম্মুর সঙ্গে চেয়ারে বসে চা পান করে ভাত খায়, ততক্ষণ মোবাইলের ব্যাটারি ফুল হচ্ছে, ইনিও খেয়ে দিয়ে এনার্জি নিচ্ছে। তারপরে এসে ধরবে একে, একদম ইমাম সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর এর হাত থেকে মোবাইলটা এমনি পড়ে যাবে, ঘুমিয়ে যাবে। 9টার সময় ঘুম থেকে উঠবে, মুখ হাত ধুয়ে, পড়া হলো আর না হলো মুখে মেকআপ ঠিক করে কিন্তু প্রাইভেট যাবে। হায় আফসোস, সময় আছে, সময় আছে। এ দুনিয়া হলো ছায়া। মিশকাতের হাদিসে কিতাবুল ফিতানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ফিতনাতা বনি ইসরাঈল ফিন নিসা। ও পৃথিবীর যুবকরা শোনো, মহিলা থেকে এবং দুনিয়াকে ভয় করো। এই জন্য বনি ইসরাঈল সম্প্রদায়ের প্রথম ফিতনার নাম ছিল মহিলা। হযরতে আদমের যুগে হাবিল আর কাবিলের মধ্যে মারপিট হয়ে একজনকে হত্যা করেছিল, কেন? মহিলা। তো যে নবী আমাদের শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন যে দুটো জিনিসকে ভয় করো, দুনিয়াকে ভয় করো, মহিলাকে ভয় করো। কেন? আসুন আগের দিকে যাই। পানি আর জাহাজের সম্পর্ক কেমন? খুব প্রেমের সম্পর্ক। পানি আর জাহাজ একে অপরের থেকে দূরে নয়, কিন্তু জাহাজ যদি কোনো সময় ভালোবেসে পানিকে বলে যে তুই নিচে থাকিস না, উপরে উঠ, কি হালটা হবে? কি হবে হাল? তার কি বোঝা গেল? সম্পর্ক যত গাঢ় হোক না কেন, লেভেল লেভেল রাখতে হবে। জাহাজ যদি ভালোবেসে বলে পানিকে উপরে নেব, আমি নিচে যাবো, তো হালটা কি হবে? জাহাজ আর জাহাজ থাকবে না। ও পৃথিবীর মানুষ, আরো উদাহরণ ক্লিয়ার করছি, এর নাম দুনিয়া। দুনিয়াকে পায়ের তলাতে রাখতে হবে, তবে তুমি হবে আল্লাহওয়ালা। আর দুনিয়াকে যদি মাথার উপরে নিয়ে নাও, তোমার নাম হবে দুনিয়াদার। আরো ক্লিয়ার করছি, আমাদের বাড়ি তো আসমানে নয়, পৃথিবীতেই থাকতে হবে, এইখানে জমিনে। তো আমাদের হাল হবে কেমন? উদাহরণ কেমন? তা বলছে শোনো, মাছ পানিতে থাকে, মাছের মধ্যে পানি থাকে না। তুমি দুনিয়াতে থাকো, দুনিয়া যেন তোমার মধ্যে না থাকে। তুমি দুনিয়াতে থাকো, দুনিয়া যেন তোমার মধ্যে না থাকে। এবার আসুন, এক হলো রূহ, এক হলো রূহানিয়ত। হযরতে হাকিমুল উম্মত मौलाना अहमद यार खान नाइमी रहमतुल्लाह अलैह लिखছেন, रूह क्यों ना हो मुस्तरिब, अरे ऐसी मौत पर सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। अरे আমার আত্মা ওই রকম মরণের জন্য চঞ্চল হবে না কেন? আমি আলেমদের মুখ থেকেই তো শুনছি, মরার পরেই তো নবী আমার সামনে আসবেন। নবী যখন কবরে আসবেন, আমি আহমদ ইয়ার খা কি করব?
तो कब्र में जैसे मैं उनको पाऊं, अरे पकड़ के दामन मचल ही जाऊं। जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए हैं। নবী যখন কবরে আসবে, ওনার নূরানি দামানকে ধরে লুটিয়ে পড়বো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন অন্তরে ছিলে আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কিন্তু জিয়ারত পাইনি, মরণের পরেই তুমি সাক্ষাৎ দিতে আসলে। আসুন আগে দিকে সাবজেক্ট কমপ্লিট করি। রূহ, রুহানিয়াত। দুনিয়াতে মূল্য কার? 5 ফুট 7 ইঞ্চির আহমদ রাজা আপনাদের সামনে। যদি আমার হাত কেটে দেওয়া হয়, আমি আহমদ রাজা আছি। যদি নাক ভেঙে যায়, তবু আমি আছি। যদি চোখ অন্ধ হয়ে যায়, তবু আমি আছি। মাথার পাগড়ি খুলে দিই, আহমদ রাজা আছে। জুব্বা সরিয়ে দেওয়া হয়, আহমদ রাজা আছে। কিন্তু যদি হাত, পা, নাক, কান, গলা, মুখ, চোখ, জুব্বা, কুব্বা সবকিছু থাকার পরেও যদি আমার আত্মা বলে, আহমদ রাজা টাটা বাই বাই, আমি চললাম, তুমি থাকো, আমি আর আমি নেই। ও দুনিয়াবাসী মানুষ, বাড়িতে গিয়ে লাইট অফ করে দিয়ে রাতের অন্ধকারে চিন্তা করবেন যে কে ছিল যার জন্য আমি ছিলাম, এখন কে নেই যার জন্য আমার থাকা না থাকাতে সুমার হয়ে গিয়েছে। সে কে? তার নাম হলো আত্মা। সে কে? তার নাম হলো রূহ। ও পৃথিবীর মানুষ, আর একটু ক্লিয়ার করি। স্টেজে আসার আগে গাড়ি থেকে রিসিভ করলো, কেউ বলছে হযরত, কেউ হুজুর, কেউ বলছে হুজুর একটু লম্বা ওয়াজ করবেন, কেউ বলছে না হুজুর আজকে থেকে যান, বাড়ি ফিরবেন না। আমার হযরতরা আদর করলেন। এক্ষুনি যদি আমার প্রাণ পাখি বলে, আহমদ মিয়া তুমি থাকো, আমি চললাম, এই হযরত আর আমার নাম আহমদ রাজা বলবেন না। ক্যামেরাম্যান সাহেব আমাকে মুফতি সাহেব বলবেন না। আমার সঙ্গে আসা শোয়েব আলী, ও আমাকে ভাইজান বলে ডাকবে না। এদের মুখ থেকে আওয়াজ আসবে, লাশটাকে সরিয়ে নিয়ে চলো, লাশটাকে সরিয়ে নিয়ে চলো। ও পৃথিবীর মানুষ, আমি জানতে চাই কে ছিল যার জন্য আমি আহমদ রাজা ছিলাম? কে ছিল যার জন্য হযরত ছিলাম? কে ছিল যার জন্য হুজুর ছিলাম? এখন কে নেই যার জন্য আমি লাশ হয়ে গেলাম? হ্যাঁ, যে ছিল তার নাম হলো আত্মা, যে এখন নেই তার নাম হলো আত্মা। আরো ক্লিয়ার করছি। একজন লোক যে সাঁতার জানে না, যদি পানিতে পড়ে যায়, সমুদ্রে পড়ে যায়, সমুদ্রের পানি কি করবে? ভালোবেসে ডুবিয়ে নিবে, ওকে ডুবিয়ে নিবে, ডুবিয়ে নিবে, তলের দিকে নিয়ে যাবে। সারা জীবন কি ডুবিয়ে রাখবে? 2-10 মিনিট পরে শুধু ভাসাবে না, ব্যারেল করে ভাসিয়ে ফুলিয়ে দিবে। পানিকে জিজ্ঞাসা করুন, পানি আমার ছেলেটাকে, আমার নাতি, আমার ভাইকে, আমার পোতাকে এত ভালোবেসে ভিতরে নিলি যে আরো এসো, ভিতরে আরো এসো, এখন ওকে ভাসিয়ে দিলে কেন? তো পানি নিজের জুবান দিয়ে উত্তর দিবে, আহমদ রাজা तेरी आंख ने गलत देखा है, मैं उसके साथ प्यार नहीं कर रहा था, मैं उसकी रूह के साथ प्यार कर रहा था। वो दुनियावासी মানুষ, আমি আহমদ রাজা দেহের সাথে প্রেম করিনি, আহমদ রাজার আত্মাকে ভালোবাসছিলাম। যতক্ষণ ওর দেহে আত্মা ছিল, পানি ডুবিয়ে নিজের কাছে করার চেষ্টা করছিল। যখন আত্মা বের হয়ে গেল, পানি ওকে নিজের মধ্যে আর রাখলো না, ওকে ভাসিয়ে দিল। ও পৃথিবীর মানুষ, আপনি মনে করছেন দুনিয়ার লোক আপনাকে ভালোবাসে? না না, দুনিয়ার লোক আপনার রূহকে পছন্দ করে। তাই এই জায়গাতে মেকআপ না করে মুর্শিদে কামিলের রুহানি হাত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জারফ দিয়ে আর অশ্রুর পানি দিয়ে কলবকে সাফ করুন, রুহের মধ্যে রুহানি